আহলান সাহলান মাহে রমজান। আমি আমার পরিবার ছাড়া প্রথম রোজা করতেছি। এখানে সব হচ্ছে গিয়ে বিরিয়ানি। এখন আমরা যাচ্ছি গুলবার্গ মেন মার্কেট। ও ভাত হ্যাঁ, ভাত লেকিন ডাল चिकन बिरयानी चिकन बिरयानी। शामी कबाब नहीं वो একটা गुर्दा कपूरा मगज है चाँप है कीमा है बीफ कबाब कितना है प्राइस? आपका नाम क्या है भाईजान? से খেজুর এবং ড্রাই ফ্রুট আছে, লাচ্চা সেমাই, মাছ বিক্রি হয় এখানে দেখছেন। এক বক্স का प्राइस कितना है? সাহারির জন্য যা যা কেনার দরকার ছিল আমরা কিনে ফেলছি। এই হচ্ছে আমাদের প্রথম বক্স। টক দই দিয়ে রায়তা, ডাল চটচট হয়ে গেছে। এই যে বিফ কাবাব, মাংস তো এক পিস বাড়াই দিছে মনে হয়। ওমর ওসমান কই? এই যে আব্বু আম্মা দুজন খাইতেছে, এইখানে বসেই আমার খাওয়ার কথা ছিল। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, আহলান সাহলান মাহে রমজান। আপনাদের সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি পাকিস্তানের লাহোরে। জীবনে এই প্রথম আমি আমার পরিবার ছাড়া প্রথম রোজা করতেছি। এরকমটা আমার সাথে এর আগে কখনো হয়নি। ইনফ্যাক্ট আমি রোজার সময় আমার ফ্যামিলি ছেড়ে অন্য কোথাও কখনো রোজা করছি, এই জিনিসটাই হয়তো ঘটে নাই কখনো। তো একটু কেমন যেন লাগতেছে আসলে। তারপরেও প্রতি বছরের মতো প্রথম সাহারি ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা কোথায় সাহারি করতেছি। তবে ঝামেলা হয়ে গেছে কি জানেন, এইখানে না ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভুনা, মাছ মানে মাছের তরকারি, মাংসের তরকারি এগুলো পাওয়া যায় না। এখানে সব হচ্ছে গিয়ে বিরিয়ানি, আর হচ্ছে গিয়ে পাওয়া যায় হচ্ছে ওই কী বলে কাবাব, নিহারি, এগুলোই মানুষ খায়। তো আমি খুবই চিন্তিত যে কিভাবে কি করব। এখন আমরা বের হব, বের হয়ে আমরা দেখব কোথায় কি খাবার পাওয়া যায়। কিছু খাবার কিনে নিয়ে আসবো এবং সেটা এখানে বসেই খাবো, কারণ রাত 3টা সাড়ে 3টার সময় লাহোর আসলে কতটা সেফ এটা আমি জানি না। আমার কাছে খুব একটা সেফ মনে হয় না। ওই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান একই রকম আসলে, হ্যাঁ সব জায়গায় একই রকম। তো এই কারণে আমি এখনই যাব, যদি দোকানপাট খোলা পাই তাহলে কিছু খাবার টাবার কিনে নিয়ে আসবো। কোথায় যাওয়া যায় জিয়ান? চলেন বের হই, দেখি কোথায় কি পাওয়া যায়, ঘুরে ঘুরে দেখি। তারপরে আমার মনে হয় গুলবার্গের দিকে গেলে পাওয়া যাবে। গুলবার্গ মেইন মার্কেট একটা জায়গা আছে গুলবার্গ, ওই জায়গায় সব খাবারের দোকান আছে চারপাশে। ওইখানে ঘুরে ঘুরে আমরা দেখব একটু লাইট টাইপের খাবার নিয়ে আসবো, মানে যেটাতে একটু তেল তেল একটু কম আছে। তো রোজা রাখবো, তেল মশলাযুক্ত বেশি খাবার খাওয়া যাবে না না না, আর দেখি একটু খেজুর যদি কোথাও পাই তাহলে একটু খেজুর আর একটু ওই রাইস টাইপের আইটেমই আনবো। রুটি খেয়ে তো রোজা রাখা আসলে বাঙালিদের পক্ষে সম্ভব না, অ্যাটলিস্ট আমার পক্ষে সম্ভব না। তো চলেন আমরা যাই, দেখি কি হয়। এখন আমরা যাচ্ছি গুলবার্গ মেন মার্কেট। দোকানপাট মোটামুটি খোলা আছে, খাবার পাইলে হয়। খাবার পাবো ইনশাল্লাহ, কিন্তু কি খাবার যে খাবো সেইটা নিয়েই আমরা কনফিউজ। হ্যাঁ, আমরা চলে আসছি গুলবার্গ মেইন মার্কেট। এইখানে অনেক খাবারের দোকান আছে। চলেন, 400 রুপি ভাড়া নিল, তার মানে বাংলাদেশি টাকায় 180 টাকার মতো। হ্যাঁ, এই জায়গায় আছে রেজওয়ান টিক্কা অ্যান্ড কারহাই। তো কারহাই খাইতে হয় আপনার রুটি দিয়ে, তো কারহাই তো খাওয়া যাবে না, তাইলে আসেন ওই দিকে ঢুকি। এই জায়গায় দেখি কি আছে। ও ভাত হ্যাঁ, ভাত ভাত পাওয়া গেছে, ভাত আছে, এটা কি ডাল, আর কি আছে? কিয়া বিরিয়ানি বলতে হয় इसको? चिकन बिरयानी চিকেন বিরিয়ানি। আর এই কাবাবটা কি কাবাব? शामी कबाब শামি কাবাব। এই জায়গায় কি আছে? ये चिकन पुलाव চিকেন পোলাও, চিকেন পিস সাথে পোলাও, ভাত নেই। রাত में আচ্ছা, কিতনা? ये फुल 250 की और रेगुलर 190 की তাইলে একটা বিরিয়ানি নিব, একটা ভাত নিব। এক ফুল ডাল চাवल ठीक है और एक बिरयानी। रेगुलर फुल फुल बिरयानी कितने का है? फुल
फुल 420 का 420 का है 420 का हाँ तो उसमें कितने पीस 2 पीस हो তো ফুল ইয়ে ফুল ठीक है এই যে দেখেন আমরা বিরিয়ানি নিতেছি এই জায়গা থেকে इस दुकान का नाम क्या है रिजवान ओ अच्छा रिजवाনের এইটাও রিজওয়ানের ये क्या है भाई ये मसाला है मसाला तो मसाले में होते हैं ना तो ये निकल আচ্ছা এটা হচ্ছে কি জায়ফল হ্যাঁ मसाले वगैरह जो আচ্ছা এখানে দিল হচ্ছে গিয়ে বিরিয়ানি ফুল বিরিয়ানি আর এখানে দিবে ফুল ভাত ভাতের ভিতরে এলাচ দেখলাম মনে হয় इलायची है राइस में इलायची ठीक है और ये दाल क्या स्पाइसी है ज्यादा स्पाइसी है ज़्यादा स्पाइसी नहीं है ठीक है तो दे दो स्पाइसी मत दो কারণ এই জায়গার এই স্পাইসি খাইয়া পরে ঝামেলা হয়ে যাবে কারণ এতদিন তো আমরা কোনো স্পাইসি কোনো কিছু খাই নাই সবই স্পাইসলেস এই জায়গায় শামি কাবাব নিয়ে নিব একটা एक इसका प्राइस कितना है ये 100 100 আচ্ছা ঠিক है একটা শামি কাবাব 100 रुपये তাহলে টোটাল कितना हुआ शामी फुल बिरयानी एक शामी एक दाल जब फुल 770 770 ঠিক আছে থ্যাংক ইউ চলেন দেখি আরো কিছু নেওয়া যায় নাকি জিয়ান চলো একটু কাবাব টাবাব সাথে নিলে কেমন হয় ভাতের সাথে একটু কাবাব খাইলাম क्या क्या है इसमें चाचा इसमें गुर्दा है कपूरा है मगज है चाँप है कीमा है मगज है किसका मगज बकरी का আচ্ছা বকরির মগজ আসেন গুর্দা আছে চাপ আছে গিলা আছে কলিজা আছে সব বকরির ये क्या है बीफ कबाब कितना है प्राइस 220 एक কয়টা নিব একটা না দুটা একটা এক এক দেব एक कबाब ला देगा একটা বিফ কাবাব নেই সাথে আর কি চিকেনের এগুলো কি আর নেওয়ার দরকার আছে ना আচ্ছা কারণ বেশি খাইলে পরে বদহজম হয়ে যাবে শিকটা হইতে একটু সময় লাগবে এই শিকটা হইলে আমরা একটু খেজুরের খোঁজে যাব দেখি এই জায়গায় কি বিক্রি হচ্ছে ও নুডলস নুডলস এবং ফ্রাইড রাইস एक नहीं बनना कि नूडल्स है না দরকার নাই নুডলস নুডলস খায় রোজা রাখা যায় না आपका नाम क्या है भाईजान प्याज है ফয়াজ আহমেদ আসেন 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 ফয়াজ ভাইয়ের অটোতে আমরা উঠে গেছি চুং চুং রিক্সা আমরা দাঁড়িয়ে গেলাম কারণ রেড লাইট জ্বলে উঠেছে চারশো ভাড়া দিলাম 380 ঠিক হয়েছিল কিন্তু 400 দিয়ে দিলাম অসুবিধা নাই এই যে দেখেন খেজুরের দোকান বসে গেছে খেজুর এবং ড্রাই ফ্রুট আছে কিন্তু এই জায়গায় খেজুরের ভেরিয়েশন কম আসো আরেকটু দেখি এই জায়গায় বিক্রি হয় সম্ভবত গাজরের জুস এই জায়গায় গাজরের জুস খায় মানুষজন আসেন এই পাশে দেখি ওই যে নিউজ হচ্ছে পাকিস্তানের টিভিতে মনে হয় কোন একটা চ্যানেল আসছে কারণ ক্যামেরা দেখে বোঝা যাচ্ছে ওটা চ্যানেলের ক্যামেরা আমাল ডেজার্টের দোকান মিষ্টান্ন আর কি ওই যে খেজুরের দোকান আরো আছে আচ্ছা এই জিনিসটা কি একটু দেখি তো আসেন তো সেমাই লাচ্চা সেমাই ওইখানে আছে মাছ ফিশ ফ্রাই মাছ বিক্রি হয় এখানে দেখছেন কেজি হিসাবে মাছ বিক্রি হয় এই যে এখানে খেজুর আছে खजूर खरीदने आए हैं बांग्लादेश से ये इस खजूर का नाम क्या है ये मुजफ्फरी है हैं मुजफ्फरी है मुजफ्फती वो
माबरूक खजूर नहीं है? कौन सा? वो इसकी तरह बड़ा है साइज में। वो कलमी है, वो नहीं है। कलमी नहीं है? वो महंगा है बहुत। अच्छा ওইটা অনেক দাম বেশি। और ज़्यादा खजूर किधर मिलेगा? ये जितना वैरायटी है आपको दिखा दिया, इससे बाद में फिर आपको होलसेल मार्केट होलसेल मार्केट किधर है भाईजान? 800 मार्केट किधर है? होलसेल मार्केट किधर है? वो अपना सब्जी मंडी सब्जी मंडी की इधर आसपास है? नहीं, वो काफ़ी दूर है, वो लारी अड्डा से आगे निकल के जाना पड़ेगा। ये कौन सा खजूर है? ये मुजफ्फराती, वही मुजफ्फराती बोम है। एक बॉक्स का प्राइस कितना है? ये वेट का हिसाब होता है, कुछ 450, 500, 550, 400 इस तरह। इसका प्राइस है। सब अच्छे हैं? नीचे में जो है कितना कच्चे हैं, जरा को नीचे तक होके है ये। ठीक है। कितने बॉक्स करने हैं? इसका प्राइस कितना है? इसका प्राइस केजी कितना है पर किलो? केजी ये 1000 रुपये। 1000 रुपया, ज़्यादा नहीं। ये 480 रुपये का डब्बा है। আচ্ছা এটা হচ্ছে গিয়ে 480 রুপির ডাব্বা। ये फिक्स है? जी। তো এটা হচ্ছে গিয়ে 480 রুপি এক ডিব্বা। এটা নিয়ে নি, তাইলে এক ডিব্বা খেজুর নিলাম। তাহলে চলেন আমাদের সাহারির জন্য যা যা কেনার দরকার ছিল আমরা কিনে ফেলছি। এখন আমরা চলে যাব আমাদের হোটেলে। जाएंगे? ठीक है। এই যে এখানে বসে আমরা প্রথম সাহারি করব। এই হচ্ছে কি আমাদের সাহারি। আসেন আমরা দেখি এর মধ্যে কি কি আছে। আমার চশমাটা নিয়ে আসো জিয়ান, যাও। এই হচ্ছে আমাদের প্রথম বক্স। এটা হচ্ছে গিয়ে কি ফ্রেশ টিক্কা সব। এইটা হচ্ছে ফ্রেশ টিক্কা সব। এটা আবার রেজওয়ান বিরিয়ানি টিরিয়ানি ওগুলার। এর মধ্যে আছে ভাত। ভাত কিন্তু একটু তেল তেল আছে, দেখেন, দেখা যাচ্ছে না? দেখি একটু। ও সুন্দর একটা স্মেল আছে। এরপরে আছে আমাদের চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। এইখানে আছে ডাল। এইটার মধ্যে কি, এইটা হচ্ছে গিয়ে টক দই দিয়ে রায়তা, কিন্তু এই জায়গায় টক দই একটু বেশিই থাকে, পুরোপুরি টক দইয়ের মতো লাগে। এটা কি আছে? সালাদ, সালাদ, বাঁধাকপি, বিটরুট, পেঁয়াজ, এই তো এগুলোই, হালকা লেটুস। আরও একটা কি, এটা রায়তা। মানে একটা দিছে বিরিয়ানির সাথে, একটা দিছে পোলাওয়ের সাথে। হ্যাঁ, পোলাও বলতে এই রাইস আর কি, ভাতের সাথে। আর 2টা চামচ। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে এগুলো তো নিয়ে আসছিলাম দেশে, একটু সুন্দর করে মুছে এর মধ্যে আগে নিতে হবে কি, ডাল। নিচে ওভেন আছে, ওভেন থেকে গরম দিয়ে নিয়ে আসতে হবে। ডাল ঢালবো, ঢাললাম তাহলে। হ্যাঁ, ডাল জমে গেছে, ঘন হয়ে জমে গেছে। পুরো ডাল একটার মধ্যে যাবে। ডাল চটচট হয়ে গেছে। এইটা গরম করার পরে আবার পাতলা হয়ে যাবে, দেখবেন। সালাদগুলো সব এই বাটিতে থাকুক। এই দেখেন, এলাচ দিছে।
ভাত হয়ে গেল, ভাতের উপরে আসবে হচ্ছে গিয়ে এই যে বিফ কাবাব, ঠিক আছে না? এটা একটু ঝাল হবে, কারণ এই যে দেখেন শুকনো মরিচের গুঁড়া দেখা যাচ্ছে, ফাঁকি আর কি, শুকনো মরিচের গুঁড়া না এটা, এইটারে নেই। মাংস, এই দেখেন কি দেখা যাইতেছে, গোলমরিচ, আরে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দুই পদের গোলমরিচ, আর শুধু শুকনো মরিচের ফাঁকি। মাংস তো এক পিস বাড়াই দিছে মনে হয়, মাংস দেওয়ার কথা ছিল না 2 পিস, মাংস দিছে 3 পিস। এইটার উপরে রাখবো হচ্ছে গিয়ে এইটা শামি কাবাব। হ্যাঁ ঠিক আছে, তাইলে এখন একটু গরম করার পালা, চলো গরম করে নিয়ে আসি দুইজনে। 2 मिनट का नहीं ज़रूरत है, 1 मिनट में काफ़ी है, কারণ বেশি গরম হয়ে গেলে আবার খাওয়া যায় না, এটা নর্মাল টেম্পারেচারে আসলেই চলবে। গরম করে নিয়ে আসছি ওভেনে সব কিছু। এই যে দেখেন ডালটা পাতলা হয়ে গেছে। খাওয়ার আগে একটু বাসায় একটা ভিডিও কল দিই, কী অবস্থা সবার। বাসায় তো মনে হয় এতক্ষণে খাওয়া দাওয়া শেষ। ঢাকায় বাজতেছে 4:50, মানে লাস্ট টাইম। কি খাওয়া দাওয়া শেষ? ওমর ওসমান কই? ওমরেরও শেষ, আব্বু আম্মু আপু খাচ্ছে। উসমান এই জন্য উসমান কই? কি খাইছো? খাইছি। কি দিয়ে খাইছো? উসমান কই? খাইছি গরুর মাংস। গরুর মাংস, মুরগির মাংস, মাছ নাই? না মাছ নেই। বড়ি, আজকে বড়ি খাইছে ওমর। ও আচ্ছা বড়ি। এই যে আমি দেখো কি খাই আমার, এইটা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে গিয়ে এই জায়গার ভাত, এই ডাল। নাই ভাত বলতে পোলাও আর কি, পোলাও। বাসমতি চাল। তেল দেওয়া থাকে। এই যে খেজুর। এই ঠিক আছে, তাহলে আমরা খাই। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি আবার এখানে সিসিটিভি ক্যামেরায় দেখতে পারি আমার যে কে কী করতেছে, খাইতেছে না খাইতেছে। এই যে দেখেন, এই যে দেখা যায়, এই যে আম্মু বসছে, এই যে আপু উঠে গেল, এই যে আব্বু খাইতেছে, এই সাইডে ওমর ঘুরতেছে। হ্যাঁ, এই জায়গা থেকে আরও ভালো দেখা যায়। এই যে আব্বু আম্মু দুজন খাইতেছে, এইখানে বসেই আমার খাওয়ার কথা ছিল, কিন্তু আজকে রিজিক, আসলে মানুষের রিজিক যেখানে থাকে নির্ধারিত, ওইখানেই তার খাবারটা খাইতে হয়। তাহলে প্রথমে আমি একটু বিরিয়ানি খাই। চামচ নিয়ে আসছি নিচ থেকে, বিরিয়ানি অনেকগুলো মাংস দিছে। জিয়ান আবার বিরিয়ানি পছন্দ করে, চামচ দিয়েই খাই। বিসমিল্লাহ। একটু সামনে নিলাম কাবাব আর কি। নিচে ওদের জিজ্ঞেস করলাম যে ওরা কী খাবে, ওরা বলে রুটি খাবে। রুটি, ওই বিভিন্ন ওদের রায়তা টায়তা আরও কী কী যেন আছে, ওগুলা দিয়ে রুটি খাবে। রিসেপশনে জানা আর কি। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা চাল খান না, মানে ভাত বা রাইস? বলে না, আমরা সাহারিতে এগুলো খাই না। এটা হচ্ছে লাহোরি বিরিয়ানি, লাহোরি চিকেন বিরিয়ানি। ঝাল আছে, খুবই লাইট এটার ফ্লেভার। এটার ফ্লেভারটা খুব বেশি, মানে আপনি পাশ দিয়ে হেঁটে যাবেন একেবারে কি এরকম কিছু না।
দেখেন আপনাদের হয়তো অনেকে মনে হবে যে আমরা আগে খাচ্ছি, দেখেন আমরা কয়টা দিয়ে খাচ্ছি। কয়টা বাজে? 3:54, 2 তারিখ, সানডে। ভালো, তবে আমি বিরিয়ানিটা জিহানের জন্য রাখতে চাই। জিহান বিরিয়ানি অনেক পছন্দ করে, তাই না জিহান? তবে বাংলাদেশেরটা পছন্দ করে, এইটা খুব এটা পছন্দ করে না। এই জায়গায় অনেক ধরনের বিরিয়ানি আছে ভাই, শুধু এটা না। করাচি বিরিয়ানি, লাহোরি বিরিয়ানি, পেশোয়ারি বিরিয়ানি, বিফ পোলাও, চিকেন পোলাও, কাবুলি পোলাও। আচ্ছা, এটা তো পরে খাই, আগে একটু দেখি এটার কি অবস্থা। গরম হয়েছে? আচ্ছা, এই চালটা যেটা ভাত আর কি, এটা কি লবণ দেয়া? পোলাও খুবই হালকা লবণ দেয়া। ভালো, বিফ কাবাবটা খাইতে ভালো, কিন্তু ওই দোকানে যখন বানাইছে তখনকার স্বাদ আর এখনকার স্বাদ মোটেও সিমিলার না। আমি যে আলাদা করে নিলাম, এইটুকু আমি খাবো, ওইটুকু আমি ধরবো না, জিহান খাবো। এই হচ্ছে কি ডাল, একটু ডাল নিই। বিদেশ বিভূঁইয়ে এসে কি খাচ্ছি আমরা রোজার মধ্যে, তারপরেও যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, মানে এটা আপনার ইচ্ছা, করবেন কি করবেন না, আমার কাজ আমি করে যাই, আপনাদের যা করার আপনারা করুন, তাই না জিয়ান? তারপরেও আমি আপনাদেরকে ভালোবাসি। এই ধনিয়াটা এই জায়গায় একটু বেশি ব্যবহার করে, ধনিয়ার ফাঁকি এর মধ্যেও আছে। চাপলি কাবাবে তো দেয়ই, সিঙ্গারার মধ্যে পর্যন্ত ধনিয়া দেয়। চাল ডালটাই ভালো লাগছে, বুঝছো, বিরিয়ানির চেয়ে। আমার খুব একটা পাকিস্তানের বিরিয়ানি ভালো লাগে না। কয়েকটা জায়গায় বিরিয়ানি ভালো লাগছে, সব জায়গায় না। এটা এখন বলার দরকার নাই, ভিডিও আসবে, সবাই অপেক্ষা করুক। এটা হচ্ছে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ডাল নেই, ডালটা আজকে ভালোই লাগতেছে, ঘন ডাল। তবে এর মধ্যেও দেখেন কত মশলা। এদের মশলাটা একটু অন্যরকম হয়, এরা একেবারে পাউডার মশলা দেয় না, এরা একটু ফাঁকি টাইপের মশলা দেয়, মানে একটু হালকা আস্ত আস্ত থাকবে, একটু ভাঙা ভাঙা থাকবে। এদের এই রায়তা আমার পছন্দ না, মানে পাকিস্তানিদের, এই জন্য রায়তা নিলাম না, কিন্তু এই বাঁধাকপির যে সালাডটা আছে এটা একটু দিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম সাহারি করলাম লাহোরে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আগামী দিন আপনারা দেখবেন লাহোরের প্রথম ইফতার। আজকের মতো আমরা এখানে বিদায় নিতে চাই। খেজুরটা আমরা একেবারে শেষে খাবো। এখানে সাথে পানি আছে, এই পানির বোতলের দাম হচ্ছে কি 100 রুপি এই জায়গায়, আর হোটেলে যেটা বিক্রি করে ওটা হচ্ছে 150 রুপি। তো এই তো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যাতে আমাকে সুস্থভাবে দেশে ফিরাই নিয়ে যায়, আমার বাবা মায়ের কাছে, আমার পরিবারের কাছে, আমার
সন্তানের কাছে, ভাইগনাদের কাছে। হ্যাঁ, এই তো এখন জিহান খাওয়া দাওয়া করবে, খুব একটা সময় নেই, ওরে আর না জ্বালাই। ঠিক আছে, আজকের মতন বিদায়। ভালো থাকবেন সবাই, আর সবাই চেষ্টা করবেন পরিবারের সাথে একসাথে সাহারি ইফতার করার, কারণ পরিবার কী জিনিস এটা আসলে পরিবার সাথে না থাকলে বোঝা যায়, আদারওয়াইজ বোঝা যায় না। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।